ঢাকা থেকে এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে। ওদের ফাইনাল টার্ম শেষ হলো ডিসেম্বরে, তো এর জন্যই ঘুরতে আসা। আমার হাজবেন্ড এখানে জব করে, তো ওই ভ্যাকেশনে আসা এবং চিটাগাং এ এসে পতেঙ্গাতে আসছি আমরা ঘুরতে। এখানে খুব ভালো লাগতেছে। তো বাচ্চারাও খুব এনজয় করতেছে, আমরাও খুব এনজয় করতেছি। আমি হলো একটা স্টুডেন্ট। আমরা এখানে ঘুরতে এসেছি কারণ আমাদের মিড টার্ম শেষ হলো এই মাত্র কয়েকদিন আগে। তো এখন আমরা আমার বাবার কাছে ঘুরতে এসেছি। আমাদের অনেক ভালো লাগতেছে কারণ এখানে আমার এই প্লেসটা, স্পেশালি এই প্লেসটা আমার অনেক ভালো লাগে। নদী দেখতে অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে নদীর পাড়। আর অনেক অনেক জায়গা আছে যেরকম বোট ক্লাব, তারপর আরো এরকম টাইপের আরো অনেক জায়গা আছে, সেখানে যেতে আমার অনেক ভালো লাগে। তারপর কক্সবাজার, বান্দরবন, এগুলা আমার সবচেয়ে ফেভারিট হলো কক্সবাজার। ওইখানে আমার অনেক ভালো লাগে, তো এই জন্য এখানে আসা হয়। আর যখনই আমরা এখানে আসি তখন আমরা মাস্ট এখানে আসি পতেঙ্গাতে। তো পতেঙ্গা ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। একাই থাকি, আমার ফ্যামিলি থেকে ঢাকায়। তো স্কুল ছুটি হওয়াতে বাচ্চারা ওদের মাকে নিয়ে আজকে বেড়াতে এসেছে আমার এখানে। তো ওদেরকে একটু ঘোরানোর জন্য পতেঙ্গা সি বিচে নিয়ে আসলাম। আমরা এখানে আমাদের মিড টার্ম শেষ হয়েছে মাত্র, এই জন্য আমার বাবার এখানে ঘুরতে এসেছি। কারণ আমার বাবা এখানে একা থাকে, তো আমাদেরকে মিস করে, তো আমরা মাঝে মাঝে ঘুরতে আসি। আমার বোনের স্পেশালি পতেঙ্গা অনেক ভালো লাগে, তো আমার বাবা যখনই আমরা আসি তখনই আমাদেরকে পতেঙ্গায় আনে, আর আমরা বিকালবেলা স্পিড বোটে ঘুরি এবং মজা করি, তারপর বাসা চলে যাই। বাবা বলছে যে বাবা একা একা ভালো লাগে না, এই জন্য আমরা বাবার টাইম দেওয়ার জন্য আমরা এসেছি এখানে। ওয়ান্স আপন এ টাইম আমি পতেঙ্গাতে এসেছিলাম। তখনকার যে ভিউ ছিল এবং যে অবস্থায় দেখেছি, আমি রীতিমতো অবাক যে এতটা পরিবর্তন, এতটা ফ্যাসিলিটি এখন আছে। আর যে ভিউগুলো দেখছি, তো কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর ফিলিংসটা যে এখানে না আসলেই আসলে এটা মুখ দিয়ে বোঝানো যাবে না। তো আশা করব যে কেউ সুযোগ পেলে অবশ্যই পতেঙ্গায় আসবেন, এনজয় করবেন এবং ওই ফিলিংসটাকে আশা করি যে আপনাদের সারা জীবন মনে থাকবে।